অনলাইনে আমি যখন কোনো কিছু অর্ডার করি আমি তো এক্সাইটেড থাকি, সেই সাথে আমার বাবজানটা আমার থেকে আরো বেশি দ্বিগুণ এক্সাইটেড থাকে। তার তো বলা শুরু হয়ে যায়, মামুনি তুমি যে অর্ডার করলা সেই জিনিসটা কবে আসবো? এটা বলতে বলতে আমার কান পুরাই ঝালাপালা করে ফেলে। হ্যালো এভরিওয়ান, সবাই আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক 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 বেশি ভালো আছেন। এই তো কিছুদিন আগে আর কি অনলাইন থেকে একটা প্রোডাক্ট অর্ডার করছিলাম আর কি। প্রোডাক্ট বলতে ওই পাতিলাই আর কি। যেহেতু ভিডিও বানাই, পাশাপাশি আমার অনেক বেশি শখও আসলে এই সমস্ত জিনিসপত্র, এই জন্য কিন্তু আমি দেখা যায় রান্নাঘরের জিনিসপত্রই বেশিরভাগ কিনি। যাই হোক, এই তো এখানে কিন্তু ছোট সময়ের স্মৃতিচরণ করতেছিলাম আর কি। এগুলো তো দেখলেই খালি হাতটা কেন জানি টিস টিস করতে থাকে ফোটানোর জন্য। তো এই তো পাতিলাগুলো কেমন বলেন তো দেখি, অনেক সুন্দর হয়েছে। আমি কিন্তু যেদিন আর কি পাতিলা নিয়ে আসছি সেদিন শুধু ভাবতেছিলাম, ইস কখন রান্না করব। মানে নতুন কোনো জিনিস অর্ডার করলে মানে শুধু চিন্তা করতে থাকি যে এটার মধ্যে কখন রান্না করব, কখন রান্না করব। রান্না না থাকলেও কিন্তু রান্না করে ফেলি। তো দুপুরবেলা রান্না বান্না কিন্তু কমপ্লিট। তারপরে এই তো এখন কিন্তু এই যে একটু ফল কেটে নিতেছিলাম। তো ফল কাটার সময় ভাবতেছিলাম যে দুপুরবেলা তো খাওয়া দাওয়া শেষ, এখন একটা কাজ করি, যেহেতু নতুন পাতিলা আনছি একটু রান্না করি। যে যদিও আসলে দরকারই ছিল না, তারপরেও রান্না করতে চলে আসছি। এখন এই তো এখন একটু চিংড়ি মাছ ভুনা করব। নতুন পাতিলা কিনছি বইলা কথা, রান্না না করে তো থাকাই যায় না। নতুন পাতিলা কেনার পর খালি কখন রান্না করব, কখন রান্না করব। যাই হোক, এখানে চিংড়ি মাছ ভুনা করব আর কি, একদম কষা কষা করে। আমাদের বেশিরভাগ চিংড়ি মাছ ভুনাটাই খাওয়া হয়। তো এখানে আদা রসুন পেস্ট, সেই সাথে একটু বেশি করে মরিচের ফাঁকি দিছি, কারণ আমরা কিন্তু আবার ঝাল খেতে অনেক বেশি পছন্দ করি। এইখানে এই তো চিংড়ি মাছগুলো একদম ভালোভাবে কষাইতেছিলাম আর কি। তো পাতিলাটার রিভিউ যদি আপনারা জানতে চান যে পাতিলাটা কেমন, আমি তো বলবো এক কথায় অসাধারণ। এই পাতিলাটা আসলেই অনেক বেশি ভালো। এই তো বলেন তো দেখি, চিংড়ি মাছটা দেখে কি মনে হইতেছে, মানে কেমন হয়েছে খেতে? চিংড়ি মাছটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। আর আমি কিন্তু সব কিছু মানে যে কোনো কিছু ভুনাতেই টমেটো ইউজ করি। যাই হোক, এই তো রান্না বান্না শেষ করে তারপর এখনো যদিও আসলে রান্না বান্না পুরোপুরি শেষ হয়নি, তারপর দেখি কি একদম ঝুম বৃষ্টি নেমে গেছে। তারপর আর কি করার, দৌড়ে রুমে চলে আসলাম। এই যে রুমের গাছগুলোকে আর কি একটু বৃষ্টির ছোঁয়া দেওয়ার জন্য, রুমের গাছগুলো যদি আসলে আমি বৃষ্টিতে দেই তাহলে দেখছি রুমের গাছগুলো একদম ফ্রেশ থাকে। তো এই তো এই আর কি এই পিকচারটা কিন্তু কালকে আর কি শেয়ার করছিলাম যে এই মানে গাছগুলো আমার একদম বাসার নতুন সদস্য, তো তারা কিন্তু একদম তাজা হয়ে গেছে, মানে কালকেই কিন্তু এগুলো লাগাইছি। এই তো এখন অনেকেই মনে করতে পারেন, আল্লাহ আপুর বারান্দা তো পুরাই জঙ্গল হয়ে গেছে, কি আর করব বলেন, ওই যে গাছ পাগল বইলা কথা। অনেকে আমাকে কমেন্ট করেন যে আপু বারান্দার মধ্যে এত গাছ, তো আপনার কি আসলে বারান্দার মধ্যে মশা হয় না? মোটেও না, আমার কিন্তু মোটেও মশা হয় না। যাই হোক, এই তো বৃষ্টি দেখে তারপর চা বানায় নিয়ে আসলাম আর কি। বৃষ্টির মধ্যে চা খেতে কি যে মজা। আর এই যে রান্নাও কিন্তু আমার একদম কমপ্লিট। যাই হোক, আজকের ভিডিওখানে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিলাম, আল্লাহ হাফেজ।